ভোট শেষ, ছাত্রদল ক্লান্ত, রেস্টে চলে গিয়েছে, মাঠ ছাড়া, ক্যাম্পাস ছাড়া হয়ে গিয়েছে ছাত্রদল ক্লান্ত শ্রান্ত হয়ে। শিবির এখনও কেন্দ্রে কেন্দ্রে দাঁড়িয়ে আছে, ব্রিফিং দিয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে সাংবাদিকদের সাথে, প্রিজাইডিং অফিসারদের সাথে, ভক্তদের সাথে, আগন্তুকদের সাথে। দম আছে ভাই তাদের। এখন পর্যন্ত তারা ব্রিফিং দিয়ে যাচ্ছে, ঠিক যেভাবে মাইনুদ্দিন হামিম মোটরসাইকেলে চলে যাচ্ছিল আর প্রকৃতির প্রাণী তাদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছিল, বিরক্ত হচ্ছিল। মাইনুদ্দিন হামিম যখন মোটরসাইকেলে যায়, কুকুর তখন তাকে তাড়ানে দিয়েছিল। আপনি আপনার পরিস্থিতি বুঝতে পারবেন। কে জিতলো কে হারলো বড় কথা নয়, ব্যক্তিত্বের সাথে সবাই মনকে জয় করে সুষ্ঠু পথে আপনি জিতে যাবেন, সারা বাংলাদেশে আপনি নন্দিত হবেন, সম্মানিত হবেন, এটাই হলো নিয়ম। এখন কেউ একজন দেশের বাইরে থেকে ফোন করলো, অথবা ডিফেন্সের থেকে ফোন করলো, প্লিজ স্টপ দ্য পোল, ভোট বন্ধ করেন, এরপরে অ্যাডাল্টারেট করেন, অমুকরে দেন, অমুকরে সাথে। এইসব দিয়ে যদি আপনি জিততে যান, আপনি নিজেও মনোবল পারবেন না, ছাত্রদলের জন্য কিছু করতে পারবেন না। তো শিবির এখনও দম নিয়ে ব্রিফ করে যাচ্ছে, তাদের কেন্দ্রে কেন্দ্রে লোক দাঁড়িয়ে আছে, ডাকসুতে দাঁড়িয়ে শিবিরের প্যানেলের লোকেরা একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে, তাদের অভিযোগ অনুযোগ আশা ভরসার কথা বলে যাচ্ছে, ছাত্রদের আনন্দের কথা বলে যাচ্ছে, কিভাবে ছাত্ররা এনজয় করেছে সেই ব্রিফ দিয়ে যাচ্ছে সবাইকে, ছাত্রদের সাথে, কারণ তারাও এনজয় করেছে। এটা সেই ইউনিভার্সিটি অথবা এটা সেই দেশ যেখানে ইসলামিক লোকদের শিবিরের কোনো মানবাধিকার ছিল না, তাদেরকে মেরে ফেলা জায়েজ ছিল, তাদেরকে মারলে কেউ কিছু বলতো না। যদি তাদেরকে মেরে ফেলা, কোনো মানুষকে মেরে ফেলা হতো, তারপর বলতো এই শিবির, তখন সবাই বলতো যে ঠিক আছে, মনে হয় যেন ঠিক আছে, শিবির হলে মারা যায়। সেই ক্যাম্পাসে এত উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট হচ্ছে, আবার সেই ভোটে শিবির প্রধান প্রতিদ্বন্দ্বী, সবাই তাকে চ্যালেঞ্জ করছে, তার কাছে হেরে যাওয়ার ভয়ে সবাই একত্রিত হচ্ছে। সেনাবাহিনী এটা নিয়ে মাথা ঘামাচ্ছে, দেশের বাইরে থেকে এটা নিয়ে মাথা ঘামানো হচ্ছে, ইন্ডিয়ার এটা নিয়ে ঘুম নেই, ইন্ডিয়ান এম্বাসি থেকে এটা নিয়ে তৎপরতা চালানো হচ্ছে। শিবির তো বিজয় হয়েই গিয়েছে ভাই। যেই শিবির এখানে নাম নিয়ে থাকতে পারত না, তাদের মানবাধিকার ছিল না, মেরে ফেলা জায়েজ ছিল, সেই শিবির এখন সবার জন্য চ্যালেঞ্জ। আপনি একটা ভাবতে পারেন? ভাবুন তো কেমন ব্যাপার, যে নাম নিতে পারতো না, পরিচয় দিতে পারতো না। এটা নাকি স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশে একটা ছোট ছাত্র সংগঠন, ছোট না মানে একটা আদর্শিক ছাত্র সংগঠন নিজের পরিচয় দিতে পারে না। এটা স্বাধীনতা? এটা তোমরা মুক্তিযুদ্ধ করে এই স্বাধীনতা এনেছো এই দেশের মানুষের জন্য। তো সেই শিবির এখন সদম্বে, এখনও দম নিয়ে ক্লান্তিহীনভাবে, চোখে মুখে প্রজ্জ্বল আশা ভরসা, সব নিয়ে তারা এখনও অবিচলভাবে দাঁড়িয়েছে। আমরা আছি, আমরা থামব না, আমরা জিতব। তাড়িয়ে দেওয়া শিবির, রাজাকারের ঠিকানা এই দেশে হবে না, সেই শিবির দাঁড়িয়ে আছে। আর ক্যাম্পাস ছাড়া হয়ে গিয়েছে সেই মুক্তিযুদ্ধের নতুন কন্ট্রাক্টর, নতুন ঠিকাদার ছাত্রদল, তারা এখন ক্যাম্পাসে নেই। আমরা অতীতেও দেখেছি বিএনপির দম কম, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, বড় আন্দোলনে 1-2 দিন 2 দিন, এর বেশি টিকতে পারে না। তারা ছত্রছান্ন হয়ে যায়, অর্গানাইজড মেন্টালিটি নাই, ডিপ থিঙ্কিং নাই তাদের। আমি দ্বিতীয় দিন কি করব, তৃতীয় দিন কি করব, চতুর্থ দিন কি করব, আহতদেরকে নিয়ে কি করব, নিহতদেরকে নিয়ে কি করব, পুলিশ কিভাবে ট্যাকেল দিব, আর্মি আসলে কিভাবে ট্যাকেল দিব, এই প্ল্যানগুলো তাদের মধ্যে নাই। তাদের ধারণা আন্দোলনের নামছে, স্লোগান দিছে, সব তাদেরকে দেখে সরে যাবে, সরকার পতন হয়ে যাবে। একবার ভাবুন, জুলাইয়ের আন্দোলন যদি ছাত্রদলের নেতৃত্বে হতো, বিএনপির নেতৃত্বে হতো, কোশ্চিন কালেও এরা হাসিনাকে তাড়াতে পারত না। কারণ মির্জা ফখরুলের পাওয়ার হইল 3 মিনিট, 3 মিনিটের বেশি মাঠে থাকতে পারে না। আর 1, 2, 3, 4 করে 36 দিন মাঠে থাকবে মির্জা ফখরুল, সেই জনশক্তি তার আছে। আর সেই নৈতিক শক্তি তার নাই, সে তো বিক্রি হয়ে যাওয়া লোক, তাই না? তার রাজনীতিরই অভিযোগ নাই, হি ইজ বিকেম সোল্ড। কারণ তাকে নিয়মিত চিকিৎসা করায় শেখ হাসিনা, তার চিকিৎসার খোঁজ খবর নেয়, ব্যাংকক যায়, থাইল্যান্ড যায়, জেলে নেয় আইওয়াশের জন্য, 3 দিন পর, 6 দিন পর, 1 মাস পর আবার ছেড়ে দেয়। তার পরিবারের উপর কোনো কিছু আসছে? পুরা জিয়া পরিবারকে তছনছ করে দেওয়া হয়েছে, জাইমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, বাচ্চা মেয়ে, তখন তো সে বাচ্চা মেয়ে। জোবাইদা রহমান জীবনে মুখ থেকে রাজনৈতিক একটা কথা শুনি নাই আমরা, একটা সাউন্ড শুনি নাই। সেই জোবাইদা রহমানকে
মামলা দিছে, শর্মিলীকে মামলা দিছে, কোকর আরাফাত রহমান কোকর মেয়ে। এদের দম নাই, এরা কি করতে হবে এটাই জানে না। এই যে তাদেরকে এত কষ্ট দিছে, কোন পুলিশ অফিসার খালেদা জিয়াকে অন্যায়ভাবে অ্যারেস্ট করছে, কোন বিচারপতি খালেদা জিয়াকে রায় দিছে, মিথ্যা রায় দিছে জেল খাটার জন্য, কোন ডাক্তার খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেয়নি, এগুলা তোরা থাকবি, এগুলার বিচার হতে হবে, নইলে তো ভবিষ্যতে আরও মানুষের উপর অত্যাচার হবে। বিএনপির মধ্যে এগুলো নাই, মির্জা ফখরুলদের মধ্যে এগুলো নাই। ইন্ডিয়া যেভাবে ডিরেকশন দেয় মির্জা ফখরুল সেভাবে কাজ করে। কারণ এরা যদি জাতীয়তাবাদী হতো, প্রেম ভালোবাসা থাকতো জিয়া পরিবারের প্রতি, তাহলে জাইমা রহমানকে কে অপমান করছে তাকে ধরতো, খালেদা জিয়াকে কে অ্যারেস্ট করছে তাকে ধরতো, কোন মামলা অ্যারেস্ট করছে বাদী কে হয়েছে তাকে ধরতো, হ্যাঁ, তারেক রহমানকে কোন পুলিশ অফিসার পিটাইছে তাকে ধরতো। এখন এসব মামলা তারা বিক্রি করবে। যেই পুলিশ অফিসার তারেক রহমানকে পিটাইছে তার কাছে এক নেতা যাবে, গিয়ে বলবে তোকে তো পালা যাইতে সহযোগিতা করবো, তুই আমার 2 কোটি টাকা দে। এরা এগুলাকে বিক্রি করবে। ওই যে রুমিন ফারহানা খালেদা জিয়াকে বিক্রি করে ফেলেছে 10 কাছার ফ্লট। সব লোভী এরা, শিক্ষিত বলেন অশিক্ষিত। মির্জা ফখরুল তো শিক্ষিত, হাই স্ট্যান্ডার্ডের রুচিবান লোক, ভদ্রলোক। সব ভদ্রলোক সৎ না, আবার কিছু অভদ্রলোক আছে অনেক সৎ, ব্যবহার খারাপ, কিন্তু কারোর টাকা মারবে না, খাবে না, মিথ্যা কথা বলবে না, কিন্তু ব্যবহার খারাপ, অভদ্র সৎ লোক। মির্জা ফখরুল হলো ভদ্র অসৎ লোক। হ্যাঁ, তো এভাবে তারা সেল করে ফেলে সব কিছু, বিচারকে সেল করে ফেলে। এইসব লোকদের কারণেই, মির্জা ফখরুলদের কারণেই খালেদা জিয়া এদেশের রাজনীতিকে দাঁড় করাতে পারেননি। নইলে খালেদা জিয়ার এটা আইকনিক একটা লেডি, তিনি পারতেন এদেশের রাজনীতিকে একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে। তার সেই সদিচ্ছা ছিল, সততা ছিল। এদের কারণে পারে নাই, এদের ষড়যন্ত্রের কারণে পারে নাই। এরা তলে তলে ভারতের সাথে সম্পর্ক রাখে। তো যাই হোক, এখনও অবিচল অটল স্বপ্নময় চোখ নিয়ে ফরহাদ, সাদেক কায়েম, ফাতেমা জুমা, সর্বময় মিত্র চাকমা, এরা বলিয়ান, মনে সাহস, চোখ জলজলে, আমরা জিতব, আমরা থামব না, এই যাত্রায় বিজয় নিয়ে যাব। বিজয় মানে কি ভোটে জেতা না, বিজয় মানে হলো কোনো সহিংস না হওয়া, সবার মধ্যে হাসি খুশি হওয়া। একটা কথা মনে রাখবেন, এবার যারা ইলেকশন করলো 471 প্রার্থী, ভিপি প্রার্থী হয়েছে কয়জন? ভিপি প্রার্থী হলো 45 জন, আর জিএস প্রার্থী 19 জন। এরা সবাই কিন্তু এক একজন নেতা। আপনি ভোটে হারুক, এদের কোয়ালিটি আছে নেতৃত্বে দেবার। আজকের ভোটে হারছে, আগামী দিনে দেখবেন যে হারছে সেই একদিন এমপি হয়ে যাবে। এরকম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।